যারা ভগবানের সেবা করেন, রাধা গোবিন্দের সেবা করেন, তারা দেবতার পূজা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার সেবা করলেই দেবতার সেবা হয়ে যায়। যেমন আমি হলাম প্রকৃত একটি গাছ, গাছের মূল। গাছের মূলে জল দিলে তবে লতা পাতা ডালাভালা সতেজ হয়। ভগবান সেবা নিলেই দেবতারা পেয়ে যান। তাহলে দেবতার পূজা করছেন, কিন্তু আপনি ভগবানেরকেই নিবেদন করতে হচ্ছে, অথচ নিবেদন মন্ত্র আপনি জানছেন না, অথচ দেবতার পুজো করে যাচ্ছেন। তাতে কোনো লাভ হয় না। বিপত্তারিণী ব্রত কবে? তা প্রথম বিপত্তারিণী ব্রতের কথা আমি বলেছি, 13ই জুলাই শনিবার বিপত্তারিণী ব্রত। তা আপনারা এই শনিবার দিন বিপত্তারিণী ব্রত করবেন, ঠিক আছে? কিন্তু আপনি যেই সেবাই করেন, যেই দেবতার সেবাই করেন, আপনাকে নম বিষ্ণু বা ওং শ্রীবিষ্ণু বা ওং তৎসৎ করতেই হবে। ওং বিপত্তারিণী, ওং কালী, ওং লক্ষ্মী এগুলো বললে তারা গ্রহণ করে না, দেবতারা গ্রহণ করে না। তার জন্য প্রসাদে অবশ্যই তুলসী পাতা দিতে হবে এবং নম বিষ্ণু বা ওং শ্রীবিষ্ণু, আমি এরকম অনেক ভিডিও ছেড়েছি, আপনারা দেখে নেবেন কিভাবে দেবতার পূজা করবেন। যারা দেবতার পূজা করছেন তারাও ঠিকঠাক মতো করুন। দেবতার পূজা করছে তো ঠিকঠাক মতো করুন। দেবতার পূজা করলাম, ফুল দিলাম, ফল দিলাম, হ্যাঁ, এইভাবে হবে না। নিয়মটা জানতে হবে, তবেই দেবতা সন্তুষ্ট হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ।